নমস্কার, পদ্মাবতী রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। আজ বানাবো চিংড়ি দিয়ে কচু শাক। এই রান্নাটি অনেক পুরনো দিনের। বাড়িতে কোনো সবজি না থাকলে ছোটবেলায় মা ঠাকুমাকে দেখতাম বাগান থেকে কচু শাক এনে ঠিক এইভাবে বানাতে। এর স্বাদ হতো অতুলনীয়। প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে কিছুটা লবণ দিয়ে কচু শাক সেদ্ধ হতে দেবো। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন এবং আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কড়াইয়ের নিচে যেন লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। জল শুকিয়ে এসেছে। এবার সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি আমাদের আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচু শাক। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ হয় দুর্দান্ত। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।